সমকাল স্পোর্টস লাইভে সবাইকে স্বাগত। আমি সুমন মেহেদী এবং আমাদের সঙ্গে আছেন সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় পিয়াল, লাইভে আপনাকে স্বাগত। দেশের ক্রিকেটে একটা বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে বিশ্বকাপের মতো একটা আসরে যে তাসকিন আহমেদ ম্যাচের আগের দিন ঘুমিয়ে পড়লেন এবং ম্যাচের সময় তিনি নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠতে পারলেন না, যে কারণে ভারতের মতো একটা বড় ম্যাচ মিস করলেন। এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? না, এটা আসলে কালকে একটা মিডিয়াতে রাতে তারা সম্প্রচার করেছে, তাদের ব্রেকিং ছিল এই নিউজটা। তারপরে একটা নিউজ আমাদের সাংবাদিকদের হিসাবে ভালো একটা নিউজ তারা ব্রেকিং করেছে এবং তারপরে আমরা যেটা দেখছি যে আলোচনা, এবং আমরা আজকে খোঁজ নিয়েছি এবং আমাদের বিসিবির কয়েকজন পরিচালকের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছে ঘটনা আসলে সত্যি। তাসকিন ঘুমিয়ে পড়েছিলেন এবং যেটা হয়েছে দর্শকদের আমি একটু জানাতে চাই তাসকিনের ব্যাপারে। যেটা হয়েছে, তাসকিন ভারত বাংলাদেশ ম্যাচের আগে যেটা হয় যে টিম মিটিং থাকে, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে এক ধরনের তাকে ইঙ্গিত দেওয়া হয় যে তিনি থাকছেন না কোচের পক্ষ থেকে। তো তার পরের দিন যেটা হয় যে একটা নির্দিষ্ট সময়ে টিম হোটেল থেকে বাস কিন্তু সবাইকে নিয়ে নির্দিষ্ট মাঠে যায় আর কি। একটা নির্দিষ্ট সময় তারা মাঠে পৌঁছানোর কথা। তো ওই নির্দিষ্ট সময় যখন বাসটি হোটেলের সামনে দাঁড়িয়েছে এবং সবাই উঠেছে এবং টিমের যে ম্যানেজার থাকে তার দায়িত্ব থাকেন যে কাউন্ট করা সবাই ঠিকভাবে বাসে পৌঁছেছে কিনা, তিনি কাউন্ট করতে গিয়ে দেখেন যে সেখানে তাসকিন মিসিং। এবং তিনি যেটা করেন তখন তাসকিনকে ফোন দেন, তাসকিনের ফোন রিং হয়, কিন্তু তাসকিন সেটা পিক করছিলেন না। মানে তারা একটু অবাক হয়ে যায় যে কি হয়েছে, তাসকিনের কোনো সমস্যা হয়েছে কিনা। তারা তখন একজন স্টাফকে তখন রেখে যান হোটেলে যে তাসকিনের রুমে গিয়ে তার সাথে কথা বলে তারপরে তাকে নিয়ে আসতে। তো তার সে সময় কিন্তু টিম বাসে চলে যায় মাঠে, এবং চলে যাওয়ার পরে কিন্তু যেটা হয় যে অন্যান্য যে প্রসেসগুলো থাকে সেটা শুরু হয়ে যায় ম্যাচের আগে। তখনও তাসকিন আসেননি এবং তাসকিন অনেকটা সময় পরে ওই স্টাফের সঙ্গে তারপরে মাঠে পৌঁছান আর কি। এবং পৌঁছানোর পরে তার যেটা তিনি করেন আমরা শুনেছি, ওই পরিচালক বলেছেন আমাদের যে তাসকিন কিন্তু তারপরে তার এই ঘটনার জন্য সে অনেকটা অনুতপ্ত থাকেন এবং তিনি কোচের কাছে ক্ষমা চান, সতীর্থদের কাছে ক্ষমা চান। বাট পুরো ব্যাপারটাই ম্যাচের আগে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেয়, সবাই অপ্রস্তুত ছিল তার ওই ব্যাপারটি নিয়ে, এবং এটা আসলে দলের জন্য ভালো ছিল না। এবং ম্যাচের আগে এমন একটা ঘটনা পুরো টিমকে একটা মানে কি বলবো, সবার ভিতরে একটা কানাঘুষা চলছিল তাসকিনের কি হয়েছিল। এবং পরে তিনি যেটা বলেছেন, তিনি আসলে নির্দিষ্ট সময় টিম ম্যানেজমেন্টের কাছে বলেছেন, তিনি টিম ম্যানেজমেন্টের কাছে বলেছিলেন যে তিনি আসলে ঘুম থেকে উঠতে পারেননি। বাট আমরা আজকে যেটা করেছিলাম দর্শক, আজকে আমরা কিন্তু তাসকিনকে আমরা হোয়াটসঅ্যাপে ট্রাই করি। তিনি এখন শ্রীলঙ্কাতে রয়েছেন, আপনারা জানেন শ্রীলঙ্কা কলম্বোতে আজকে তার খেলা রয়েছে। আমরা তাসকিনকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলাম, তিনি ওটা এখনো সিন করেননি। আসলে তাহলে হয়তো তাসকিনের কাছ থেকে আমরা ব্যাপারটা জানতে পারবো। এরকম একটা ব্যাপার কি যে তাসকিনকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে সে ভারতের বিপক্ষে ম্যাচে থাকছে না, সে কারণে সে ফোনে অ্যালার্ম না দিয়ে বা সতর্ক না হয়ে ঘুমিয়ে পড়েছে? কখনোই কোনো পেশাদার ক্রিকেটে আসলে এটা হতে পারে না। এটা আপনার একেবারে স্বাভাবিক একটা ঘটনা যে আপনি যদি টিম মিটিং, আগের টিম মিটিং এ অনেক অস্ট্রেলিয়া ভারতের টিম মিটিং এও জানিয়ে দেওয়া হয় যে কালকের একাদশে তিনি থাকছেন কি থাকছেন না কোনো ক্রিকেটারকে, এবং তার মানে এই নয় যে তিনি দলের সঙ্গে টিম হোটেলে মাঠে যাবেন না। এটা একেবারেই অপেশাদার একটা ব্যাপার, যেটি এটা কখনোই হয়ে থাকে না। এবং এটি আমরা অতীতে অনেক গল্প শুনেছি, ঘরোয়া ক্রিকেটে গল্প শুনেছি। তাসকিন কিন্তু দলের সহ-অধিনায়ক ছিলেন। সেটা নিয়েই কিন্তু আজকে যেটা বোর্ড মিটিং বসেছে, এখন বোর্ড মিটিং চলছে মিরপুরে, সেটা নিয়ে আলোচনা হবে আমরা শুনতে পেরেছি। যদি তাসকিন স্বীকার করেছেন যে তার ভুল হয়েছে, তারপরে কি বোর্ড কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে কিনা, যেমন টি-20 থেকে বা অন্য ফরম্যাট থেকে তার সরিয়ে দেওয়া? অবশ্যই হওয়া উচিত, কারণ এটা একটা ডিসিপ্লিনিং একটা ব্যাপার। এবং দর্শকদের জানিয়ে রাখি, আমি সমকাল দর্শকদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু তাসকিনের এই শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে আরো কিছু তথ্য আমাদের হাতে এসেছে, যেটা ভারত ম্যাচের আগে এবং পরে কিছু ঘটনা, সেটা কিন্তু আমরা সমকালে কাল প্রকাশ করব। আপনাদের জানিয়ে রাখি, সেখানে আপনার এক্সক্লুসিভ কিছু ব্যাপার জানতে পারবেন তাসকিনের আরো কি কি ঘটনা ঘটেছে। দা স্পোর্টস নিয়ে আরো একটা বড় ব্যাপার নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে চলমান ইউরো। সেখানে রোনালদো আমরা দেখেছি যে ম্যাচের অতিরিক্ত সময় 104 মিনিটের সময় যখন পেনাল্টি পেলেন এবং গোল করতে পারলেন না, মাঠে উনি কেঁদে ফেললেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? রোনালদোর সাথে আসলে এটা যায় না। আমরা রোনালদোকে আমরা দেখে থাকি আসলে, যে রোনালদো কিন্তু খুব উৎফুল্ল থাকেন সবসময় মাঠে, খুব সবাইকে নিয়ে একটা ব্যাপার তার ভিতর থাকে। তিনি গোল সেলিব্রেশনে তার আলাদা একটা ভঙ্গিমা আছে। সেই রোনালদোকে আসলে কালকে কাঁদতে দেখে আমরা অনেকেই অবাক হয়েছি। তবে আপনি যদি একটু খেয়াল করেন তার পুরো ম্যাচটি যদি আমরা দেখি, সেখানের বিপক্ষে যে ম্যাচটি, সেখানে কিন্তু শুরুর দিকে একটা হেড মিস করেছে ডি বক্সের ভিতরে, যেটা থেকে গোল হতে পারত।
তারপর একটা ফ্রি কিক তিনি যে সীমানার যে ধার থেকে তিনি ফ্রি কিকটা নিয়েছেন, সাধারণত এই ধরনের দূরত্ব থেকে তিনি সেই গোলগুলো অনেক সময় পেয়ে থাকেন, কালকে সেটা মিস করেছেন এবং তারপরে তিনি পেনাল্টি মিস করেছেন। সব মিলিয়ে তার ভিতরে কেন জানি মনে হয়েছে তিনি কি ফিল করছেন এটা যে তিনি আর পারছেন না, একটা অসহায় ব্যাপার কিন্তু তার ভিতর চলে আসছিল এবং সেটা কালকে যদি পর্তুগাল যদি ওই ম্যাচটা না জিততে পারতো, টাই ব্রেকে গিয়ে যদি পেনাল্টি না জিততে পারতো, তাহলে কিন্তু পর্তুগাল ছিটকে যায় এবং রোনালদো কিন্তু ম্যাচের পরেও বলেছে এটাই তার শেষ ইউরো, তার মানে সেটাই হতো তার শেষ ম্যাচ ইউরো, শেষ ম্যাচ। এটা ভেবেই কি উনি কেঁদে ফেললেন যে আমার কারণে আমার শেষ ম্যাচটাই আমার কারণেই দল হেরে যেতে এটা হতেই পারে। আসলে আমরা যত যাই বলি সবার ভিতরে কিন্তু একটা মানুষের মানে আমরা সাধারণ একটা ব্যাপার কিন্তু থাকে, সবার চোখেই জল থাকে, সেটা কারো বের হয় কেউ বের হয় না, তারকাদের এটা ঢেকে রাখতে হয়, সে হয়তো পারেননি। চলতি ইউরোর অন্যতম ফেভারিট বলা হচ্ছিল পর্তুগালকে। অন্যদিকে ফ্রান্সের কথাও যদি বলি, ফ্রান্স সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তার আগে চ্যাম্পিয়ন, দুই দলকে ফেভারিট বলা হচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত ইউরোতে মনে হয় দুদলই কোয়ার্টার ফাইনালে গেলেও দুদলই তাদের প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি। আবার তারা একে অপরের মুখোমুখি হচ্ছে নেক্সট এনকাউন্টারে। এই ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন? একদম, মানে আপনি যদি চিন্তা করেন যে হয় রোনালদো থাকবে না এমবাপ্পে থাকবে, কে একজন বাদ হবে আর কই মানে কোয়ার্টার ফাইনালের পর, তো এটা একটা বড় ম্যাচ এবং যেটা বলছেন যে পর্তুগালকে ফেভারিট ধরা হচ্ছিল, বাট স্পেন কিন্তু অনেক ভালো করেছে। স্পেন তাদের যে তরুণ একটা বিগ্রেড নিয়ে তারা যাচ্ছে, দারুণ করেছে। তবে কালকের ম্যাচের কথা যদি আসি, তুমি আপনি আরেকটা ব্যাপার রাখলেন, যদি আমরা আলোচিত হচ্ছে যে পর্তুগালের যে গোলকিপার কোস্তা, সে কিন্তু আসলে যে তিনটি সেভ করেছেন, মানে এটা পর্তুগালকে আলাদাভাবে আত্মবিশ্বাস যেমন দিবে, তেমন আমরা বলতে পারি যে মানে তারও একটা গোলকিপার যে কোস্তা, তারও কিন্তু একটা প্রবল ভাবে একটা আস্থা দিবে। তবে আমরা লাইভের একদম শেষ দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটা আপনার কাছে করবো, সেটা হচ্ছে আগামীকাল ভোরে ব্রাজিল এবং কলম্বিয়া তারা মুখোমুখি হবে। ব্রাজিলের এখন পর্যন্ত যে পারফরমেন্স, অন্যদিকে কলম্বিয়া যেভাবে খেলছে, কি মনে হয় ম্যাচটা কেমন হতে পারে? ব্রাজিল কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে নাকি গ্রুপে রানার্স আপ হয়ে পরের ধাপে যাবে? ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা খুবই ভালো হবে, কারণ এই গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে কিংবা যে রানার্স আপ হবে তাকে মুখোমুখি হতে হবে উরুগুয়ে। তো কলম্বিয়া কিংবা ব্রাজিল কেউই চাবে না যে উরুগুয়ে মুখোমুখি হতে। তো কলম্বিয়া চাবে অবভিয়াসলি ম্যাচটা জিততে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ব্রাজিলের এই টার্গেট থাকবে। তবে যেটা হয়েছে যে যেই জিতুক ম্যাচটাতে কিন্তু একটি টেকনিক্যাল মানে কিছু ব্যাপার রয়েই যাচ্ছে, যেমন আমরা যে ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু তার একটা কার্ডের প্রবলেম রয়েছে। তো আগামী ম্যাচে কিন্তু সে বেস্ট 11-এ তাকে দেখা যাবে কিনা, হয়তো তাকে রেখে শুরু করার একটা ব্রাজিলের ভাবনা থাকতে পারে। ব্রাজিলের আমার মনে হয় যে তারা এখন ওই উরুগুয়ের ব্যাপারটি নিয়ে ভাবছে না, তারা এই গ্রুপ থেকে মানে কোয়ার্টারের টিকিটটা তাদের জন্য পেতে চাচ্ছে। এবং আপনি বলছিলেন আমরা আসলে ইউরোর যদি আরেকটা ব্যাপার একটু মিসিং হয়ে গেছে মনে হয় দর্শকদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফ্রান্সের ব্যাপারটা। ফ্রান্সও কিন্তু এখনো পর্যন্ত ওপেন প্লেতে মানে তারা কোনো গোল করতে পারেনি। একটা টাইব্রেকে করেছে, পেনাল্টিতে করেছে এমবাপ্পে, আর দুটি হয়েছে আত্মঘাতী গোল। সো এখানে ফ্রান্সের কিন্তু একটা মানে ল্যাকিং রয়েই যাচ্ছে আর কি। সব মিলে কিন্তু ইউরো এবং কোপা বেশ জমে গেছে। দাদা, আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আবারও লাইভে যুক্ত হব সমকাল স্পোর্টস নিয়ে। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।